করছি সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজির মধ্যে দেখুন আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম অ্যান্ড রাইবোজোম এইটা রয়েছে। এই জায়গা থেকে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন এটা কিন্তু 9, 10, 11, 12 দুটোতেই ম্যাচ করছে। মাইটোকন্ড্রিয়াও রয়েছে, কিন্তু এখানে গলগি কমপ্লেক্স অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা 11, 12 রয়েছে, কিন্তু 9, 10 এর এক্সামের জন্য শুধুমাত্র লাইসোজোম অ্যান্ড রাইবোজোম রয়েছে। আবারও বলছি, যদি 9, 10 এর এক্সাম দিচ্ছেন তাহলে প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াটা দুটো ক্ষেত্রেই একই রকম রয়েছে 11, 12 এবং 9, 10, কিন্তু শুধুমাত্র যারা 9, 10 দিচ্ছে তাদের জন্য কিন্তু লাইসোজোম অ্যান্ড রাইবোজোম পড়তে হচ্ছে, কিন্তু 11, 12 এর জন্য কিন্তু গলগি কমপ্লেক্স অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে। তো এই ছোট ছোট ডিফারেন্সগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যেরকম এখানে রয়েছে নাম্বার 2তে যে ক্রোমোজোমের স্ট্রাকচারটা কিন্তু এক্ষেত্রে থাকছে, আর ক্রোমোজোমের স্ট্রাকচারটা তো ইম্পর্টেন্ট, মানে এটা তো পড়তেই হবে, সে আপনার 11, 12 থাকুক চাই না থাকুক। নেক্সট সেল সাইকেল রয়েছে একই রকম ভাবে, সেটা কিন্তু 11, 12 আপনারা পেয়ে যাচ্ছেন সিলেবাসের মধ্যে। এগুলো সবকিছু ইম্পর্টেন্ট, কারণ এগুলো ইন্টারলিঙ্কড, একটা না জানলে দ্বিতীয়টা কিন্তু আপনারা জানতে পারবেন না। যদিও প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, কিন্তু এগুলো কিন্তু বেশি, এগুলো জানতেই হবে। প্রপার্টিজ অফ ডিএনএ না আরএনএ, ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, মেকানিজম অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো রয়েছে। সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস, মিওসিস রয়েছে, মেন্ডেলিজম এন্ড নিউ মেন্ডেলিজম রয়েছে। এছাড়া এইখানে একটা কথা বলার, এখানে আলাদা করে না 11, 12 এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে আলাদা করে যে সেল ডিভিশন মাইটোসিস মিওসিস থেকে যে আলাদা করে বলেছে সেরকম নয়, কিন্তু এটা প্রশ্ন আসবেই। মানে আপনি আরো এক্সট্রা যখন জানছেন তাহলে তো মাইটোসিস মিওসিসটা জানতেই হবে সেল ডিভিশনের ক্ষেত্রে, তো এটা কিন্তু পড়তেই হবে। এছাড়া মেন্টালিজম, নিউ মেন্টালিজম রয়েছে, কিন্তু এই যে মেন্টালিজম নিউ মেন্টালিজম টপিকটা এটা কিন্তু 11, 12 এর ক্ষেত্রে মানে জুওলজির ক্ষেত্রে নেই, ঠিক আছে? তো এটাকে আপনারা যদি চান, মানে এই সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজির মধ্যে যেটা 9, 10 এর মধ্যে রয়েছে, এইটা কিন্তু এই সাইটোলজি, হিস্টোলজি, ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই মেন্টালিজম নিউ মেন্টালিজমটা নেই, তাহলে এটাকে আপনারা কিন্তু অফ করতে পারেন। এছাড়া 9, 10 এর মধ্যে যেটা রয়েছে মোডস অফ ইনহেরিটেন্স অফ অটোসোমাল সেক্স লিঙ্কড জিনস ইন ম্যান, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এগুলো রয়েছে। এগুলোও কিন্তু, এই কনসেপ্টগুলো কিন্তু 11, 12 এর জন্য আপনার ক্লিয়ার রাখা ভীষণভাবে প্রয়োজন, কারণ এগুলো আছেই। এছাড়া যেটা পুরোপুরিভাবে ম্যাচ করছে মিউটেশনের ব্যাপারটা, মিউটেশনের ব্যাপার, এছাড়া ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম এগুলো কিন্তু জানতে হবে 9, 10 এর সিলেবাসে। একই রকম ভাবে 11, 12 মিউটেশন ডেফিনেটলি জানতে হবে, টাইপসও জানতে হবে। এছাড়া লিঙ্কেজ, রিকম্বিনেশন রয়েছে, যেটা এক্স্যাক্টলি 11, 12 সিলেবাসে না থাকলেও জানতেই হবে এটা, কারণ এটা ব্রিফ আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার করা ভীষণভাবে প্রয়োজন। এছাড়া সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা অ্যান্ড ম্যান যেটা রয়েছে, সেটাও কিন্তু 11, 12 এর ক্ষেত্রে দেখা গেছে যে এটা কিন্তু রয়েছে, তো এটা পড়তেই হবে। এছাড়া অঙ্কোজিন এবং ক্যান্সার রয়েছে, এগুলোর কনসেপ্ট রাখাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন 11, 12 এর ক্ষেত্রে। তো এখান থেকে মোটামুটি সবই থাকছে, শুধুমাত্র মেন্ডেলিজম নিউ মেন্ডেলিজমটা এটা যদি অফ করতে চান তাহলে কিন্তু অফ করতে পারেন। আলাদা করে সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস বা এই যে এই ইনহেরিটেন্স অফ অটোসোমাল সেক্স লিঙ্কড, তারপরে লিঙ্কেজ, রিকম্বিনেশন এগুলো 11, 12 আলাদা করে না থাকলেও এগুলোর কনসেপ্ট ক্লিয়ার রাখা ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা।